হরে কৃষ্ণ। আপনি জানেন কি, কিছু কিছু সাপের মাথায় আমরা কিন্তু এক ধরনের চিহ্ন দেখি। এই চিহ্নটা কি? এই চিহ্ন কোথা থেকে আসলো, কেন আসলো, এই চিহ্নের মূল রহস্য কি? আজকের এই ভিডিও কিন্তু সেই বিষয়েই আলোকপাত। ধন্যবাদ। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সনাতন কথা চ্যানেলে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমিও আমিও মোটামুটি ভালো আছি। মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে, কিছু কিছু সাপের মাথায় আমরা কিন্তু মাঝে মাঝে দেখি এক ধরনের পদচিহ্ন কিন্তু থাকে, বা পায়ের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায়। আসলে এর সঠিক কারণ কি, মূলত সে বিষয়ে কিন্তু আজকের আলোচনা। তো কিছু কিছু সর্পের মাথায় আমরা যে আসলে পদচিহ্ন দেখি, এর পিছনে আহ, ভাগবতে কিন্তু চমৎকার করে আহ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন উনি কিন্তু আহ ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলার কথা কিন্তু উল্লেখ করে গেছেন। আমি এই কাহিনীটা আপনাদের সামনে আজকে আলোকপাত বা উপস্থাপন করছি। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শুনবেন। এই যে কিছু কিছু সাপের মাথায় যে আপনার এক রকমের পদচিহ্ন দেখতে পাওয়া যায়, এর সঠিক কারণটি বুঝতে পারবেন। তো আমার যদি কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, আমার সাথে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মূল কথায় আসি। একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় উনি আহ গাভীদের বাছুর নিয়ে যখন আসলে আহ মাঠে গেছেন, মাঠে যাওয়ার পরে আমরা তো জানি যে যমুনার তীরে আসলে মূলত উনি কিন্তু গরু চড়াতেন, বা মানে এই টাইপের কথা কিন্তু আমরা দেখতে পাই বা শুনতে পাই। সেটা হচ্ছে ভাগবত থেকে। তো এই যমুনার তীরে কালীয় হ্রদ নামে কিন্তু একটা হ্রদ ছিল। সেই হ্রদে আহ বাস করতে কিন্তু কালীয় নাগ। এটাও আমরা জানি, বা আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তারা আসলে অনেকেই জানি, বা ম্যাক্সিমাম জানি যে আসলে কালীয় নাগের যে কালীয় নাগের যে দমন, সে দমনের কথা কিন্তু চমৎকার করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার কথা কিন্তু আমরা সবাই জানি, যে উনি কিভাবে দমন করেছিলেন, তাই না? তো এই দমন নিয়ে মূলত আসলে হচ্ছে গল্পটা। তো যে কালীয় হ্রদ ছিল, সেই কালীয় হ্রদের যে জল ছিল, সেই জলটা কিন্তু ছিল বিষাক্ত। সেই বিষাক্ত আসলে কেন ছিল, সেখানে কিন্তু কালীয় নাগ বসবাস করার কারণে। আমরা জানি সর্পজগতে কালীয় নাগ কিন্তু সর্বশ্রেষ্ঠ বিষধর একটা সাপ, তাই না? তো যাই হোক, তো একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন বাছুর নিয়ে উনি যখন কালীয় হ্রদের তীরে গেলেন, সে বাছুরগুলো যখন হচ্ছে তৃষ্ণায় আসলে সবাই সেই বাছুরের সঙ্গে স্বয়ং ভগবানের সঙ্গে যারা খেলার সাথী ছিলেন, হ্যাঁ, আমরা তো মানে অনেকের নাম জানি, সুদাম সহ অনেকে ছিলেন। তো তারা সবাই যখন তৃষ্ণার্ত হয়েছিল, তারা যখন সেই হ্রদের জল পান করেছিল, তখন কিন্তু তাদের প্রায় মৃত্যু হয়ে গিয়েছিল। তো পরে আসলে হচ্ছে স্বয়ং ভগবানের কিন্তু মহিমায় তারা কিন্তু পুনর্জীবন লাভ করে। তো সেই যে কাহিনীটা, এই কাহিনীটা তখন যখন তারা জল পান করে তারা অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু পথযাত্রী হয়, তখন কিন্তু স্বয়ং ভগবান কিন্তু তাদেরকে আবার পুনর্জীবিত করেন। এবং তারপরে আহ ভগবান তো অন্তর্যামী, তাই না? উনি জানতে পারেন যে এই হ্রদে মধ্যে একটা নাগ বসবাস করতেছে, কালীয় নাগ। তখন তিনি কালীয় নাগকে দমন করার জন্য সে কিন্তু জলের মধ্যে ডুব দেন। এবং সেইখানে কিন্তু সে কালীয় নাগের সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অনেক যুদ্ধ হয়, এবং এক পর্যায়ে উনি কালীয় নাগের হচ্ছে মাথায় উঠে, তখন কিন্তু কালীয় নাগের যে আহ ঘাড় আছে বা মাথা আছে, সেখানকার কিন্তু অনেকগুলো হাড় কিন্তু ভেঙে দেন। তো তারপরে যখন সে কালীয় নাগের যে স্ত্রী আছে এবং তার সন্তানাদি আছে, তারা কিন্তু সবাই ওইখানে আরো যে সর্প বাস করত, সবাই কিন্তু একযোগে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে করজোড়ে মিনতি করে যে, হে ভগবান, কালীয় নাগ অপরাধ করেছে, এটা ঠিক। এখন যদি কালীয় নাগকে আপনি যদি আসলে হত্যা করেন, তাহলে তো আহ, তার তো একেবারেই মৃত্যু হয়ে যাবে। আর স্বয়ং ভগবানের হাতে হত্যা মানে সে তো সরাসরি আহ পরম ধামে চলে যাবে, তাই না? তাহলে বিষয়টা কেমন হবে? আর তাকে হত্যা করলে এই যে ছোট ছোট মানে সর্প বাচ্চা বা যেগুলো আছে আর কি, শিশু, সেগুলো তো না খেতে পেয়ে মারা যাবে। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা যেখানে ছিলে, যে জায়গা থেকে এই কালীয় হ্রদে এসেছো,
সেই জায়গায় তোমরা ফিরে যাও। তখন আবার আহ কালিয়নাগ সহ তার স্ত্রী, যে সর্প স্ত্রী আছেন, তারা তখন সবাই বলে যে হে হরি, এ, নারায়ণ পরম শ্রীকৃষ্ণ, আমরা যদি সেই রমণক পর্বত, তারা যে পর্বত থেকে এসেছিল সেই পর্বতটার নাম ছিল রমণক পর্বত, যে এই রমণক পর্বতে যদি ফিরে যাই সেখানে তো গরুর পাখি আছে, গরুর আছে, তাই না? আমরা তো জানি স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হচ্ছে কিন্তু গরুর। সে যে গরুর আছে সেই গরুর তো আমাদেরকে আসলে খেয়ে ফেলবে। তাহলে আমরা সেখানে মানে কিভাবে যাব? এটা তো আসলে আমরা যদি এখান থেকে ওইখানে আবার ফিরে যাই তাহলে তো আমরা আবার মারা পড়ব। তখন ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আম, গরুর যে পক্ষী আছে, আমি আমি একটা কাজ করে দিচ্ছি, যে কাজের ফলে গরুর গরুর কিন্তু তোমাদেরকে মানে আর ইয়ে করবে না, তোমাদেরকে আর হত্যা করবে না, তোমাদেরকে আর মারবে না। তখন এই কালিয়নাগ সহ তার যে স্ত্রী ছিল তারা সহ একসঙ্গে বলল যে হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কি এমন করবেন যে আমরা ওখানে গেলে, কারণ গরুরের খাদ্য হচ্ছে সর্প, সর্পের সঙ্গে যুদ্ধ করে সে কিন্তু সাপ খায়। গরুর তো এক শ্রেণীর পাখি, সেটাও আমরা জানি। তাহলে সে আমাদেরকে দেখে কিভাবে বুঝবে যে আসলে আমাদেরকে খাওয়া যাবে না? তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যে আমি কালীয় নাগের মাথায় যে উঠেছি, এখানে আমার পদচিহ্ন থাকবে, এবং এই কালীয় নাগ থেকে যত যত সর্পের সৃষ্টি হবে এই সর্প জাতিতে, অর্থাৎ এই কালীয় নাগের এই সর্প জাতিতে সবার মাথায় অটোমেটিক কিন্তু এই স্বয়ং ভগবানের পদচিহ্ন অঙ্কিত থাকবে, যার ফলে সেটা দেখলে গরুরা তাকে স্পর্শ করবে না, তাকে আর খাবে না। তখন সর্প, আম, যে কালীয় নাগের সঙ্গে যে তার স্ত্রী ছিল, সে তখন বলল, আচ্ছা তার জন্ম জন্মান্তরে বা তার থেকে যত আরো সর্প সৃষ্টি হবে সেগুলোর হবে, কিন্তু আমরা আপাতত যারা আছি তাদের কি দশা হবে? তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, দেখেন শ্রীকৃষ্ণের কি মহিমা, তখন তিনি সবার মাথায় একটা করে কিন্তু পদচিহ্ন দিয়ে দিলেন, পাশাপাশি বলে দিলেন যারা যারা এরপরে প্রত্যেকটা প্রজন্ম অনুযায়ী মানে এই সর্প থেকে সর্প সৃষ্টি হবে, সবার মাথায় অটোমেটিক এই পদচিহ্ন অঙ্কিত থাকবে। এই পদচিহ্ন অঙ্কিত থাকলে গরুর পাখি তখন আর সেই সর্পকে খাবে না। তো বন্ধুরা, আজকে আজকে আসলে কাহিনীর মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমরা অনেক সময় এই যে সাপের মাথায় যে পদচিহ্ন বা সাপের মাথায় যে এক রকমের চিহ্ন দেখি কিছু কিছু সাপের মাথায়, সব সাপের মাথায় না। তো আসলে এই চিহ্নের সঠিক ব্যাখ্যা বা মর্মার্থ কি? আশা করি আজকের পর থেকে এটা নিয়ে আপনাদের মনে আর কোনো সন্দেহ, কোনো প্রশ্নের অবকাশ থাকবে না যে কিছু সর্পের, জাত সর্পের মাথায় আমরা যে আসলে পদচিহ্ন দেখি, এই পদচিহ্নের মূল রহস্যটা কি। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে আমি অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, এই সনাতন ধর্মাবলম্বী যারা আছি আমরা, বা অন্য ধর্মেরও যারা আছি, ধর্ম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু জানা আছে আমার সাধ্যের মধ্যে আমি সেটা সঠিক আনসারটা করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।